সুন্দর বিবাহ অনুষ্ঠান হয়ে গেল। সকলে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। রঘুনাথ চিরসুখী হও। ফুলশয্যার ঘরে রঘুনাথ দাসের স্ত্রী বসে আছে, ফুল দিয়ে সাজানো পালঙ্কের উপর। রঘুনাথ দাস যখন সেই ঘরে প্রবেশ করেছে, রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের চরণে হাত দিয়ে প্রণাম করছে। জীবনের শুরুতে দাঁড়িয়ে রঘুনাথ দাস নিজের স্ত্রীকে সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা দিল। কি শিক্ষা? কমলা, তুমি কি দেখতে পাচ্ছ সামনে? কেন? একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে আছে। বাহ, জানো তো আজ আমাদের ফুলশয্যা। আগে হ্যাঁ স্বামী, আমি তো জানি। আমার কাছে বড় আনন্দের এই দিন, বড় আনন্দের এই রাত্রি। মনে রাখবে, শোনো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়। ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। জীবনের শুরুতে দাঁড়িয়ে সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা দিয়ে দিয়েছে নিজের স্ত্রীকে। আজ আমার ফুলশয্যা, ফুল দিয়ে পাতা বিছানার উপরে আমরা দুজনে শয়ন করব, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চির ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমাদের অন্তিম শয্যা হবে। আমাকে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। রঘুনাথ দাসের স্ত্রী বুদ্ধি করে উত্তর দিল, জানো স্বামী, আমি ফুলের উপর শোব না, ফুলও আমার উপর শোবে না। আমি কি চাই জানো? আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাও পাবো, তোমাকেও পাবো। রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে নিজের স্ত্রীর দিকে। কি বলল? আমি তোমার কাছে আজকে রাত্রিতে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে। কি জিনিস? হাতটা যখন বাড়িয়ে দিয়েছে, হাতটা বাড়িয়ে দিয়ে রঘুনাথ দাস চাইল, আমি তোমার কাছে চাই। কি চাই জানো? আমি গৌর ভজন করতে যাব, আমায় অনুমতি দাও। যেই চেয়ে বসলো, রঘুনাথ দাসের স্ত্রী বলছে, স্বামী না না, আমি জানি তুমি সংসারে থাকবে না। আমি বলছিলাম কি, তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে তুমি কালকে সকালে যদি গৌর চরণে চল। না, তুমি জানো না আমি হিরণ্য গোবর্ধন দাসের একমাত্র সন্তান রঘুনাথ দাস। জমিদারি রক্ত আমার দেহে বইছে। আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। শোনো কমলা, আমি সিদ্ধান্ত নিয়েছি, হয় আমি আমার দেহটা সংসারের সেবায় দেব, আর নতুবা আমার দেহটা আমি গৌর চরণে দেব। তোমার কাছে আজকে রাত্রিটা যদি আমি কাটাই, আমার দেহটা অপবিত্র হয়ে যাবে না? উচ্ছিষ্ট দেহ কি গৌর চরণে নিয়ে যাওয়া যায়? দিতে যদি হয় এই পবিত্র দেহটা, নিষ্কলঙ্ক দেহটা তার চরণে দেব। ছুটে গিয়ে নিজের স্ত্রীর দুটো পা জড়িয়ে ধরল, তুমি আমায় অনুমতি দাও, আমি গৌর চরণে চলে যাব। রঘুনাথ দাসের স্ত্রী ধর্ম সংকটে পড়ে গিয়েছে। প্রভু, জীবনে এইরকম পরীক্ষার মুখে এসে আমায় দাঁড়াতে হবে, আমি তো বুঝি নাই। আমি আগে যদি জানতাম, আমি রঘুনাথকে কোনোদিন সংসারে বেঁধে রাখতাম না। রঘুনাথ দাস দেখছে আমার স্ত্রীর মনটা বড় পরিষ্কার। মনটা যখন পরিষ্কার থাকে তখনই তো ভক্তির বীজটা পুঁতে দিতে হয়। মন নোংরা হয়ে গেলে কি আর পোতা যায়? তুমি আমার মায়া করছো কমলা, স্ত্রীকে বলছে। একবার তাকিয়ে দেখো আমার চৈতন্য মহাপ্রভুর দিকে। একটু আগে তো শুনলেন আপনারা, পুরোটা শোনেননি, একটু একটু শুনেছেন। 14 বছরের নববিবাহিতা স্ত্রীকে ছেড়ে দিয়ে
মাঘ মাসের কঠিন ঠান্ডায় গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে পড়ল যে মানুষটা, কলির জীবকে উদ্ধার করার জন্য কাটোয়ায় কেশব ভারতীর চরণে গিয়ে পড়েছে। গুরুদেব, কেমনে সব জীব পাইবে উদ্ধার, বিষয়ে সুখেতে সব মজেছে সংসার, বলিলেও কেউ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু বিদ্যা অহংকারের ব্যাখ্যা। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে শান্তিপুরে ফিরে এসেছে অদ্বৈত আচার্যের ঘরে। সচিমাকে ডেকে দাও, দাদা আমি শেষবারের মতো মাকে একবার দেখবো। সবাই ছুটে যাচ্ছে, পশু পাখি ধায় করে হায় হায়, কোথা গেলে গৌর হরি, নদিয়ার আকাশ শূন্য হইল, না পাইয়া তোমার চরণ তরি। এটা আমার বানানো কথা নয়, অধ্যাপিকা ডক্টর রমা বন্দ্যোপাধ্যায় লিখছেন তার লেখনীতে। লিখতে লিখতে কথা লিখতে লিখতে গিয়ে আর লিখতে পারলেন না, মাঝ পথে পুণ্যচ্ছেদ দিয়ে দিলেন, আর লিখতে পারি না। নিতাই চাঁদ যখন ছুটে আসছে সবাইকে নিমন্ত্রণ দিয়ে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়ার জন্য, মহাপ্রভু পিছন থেকে ডেকে বলছে, দাদা ও দাদা, কি সবাই আসবে, শুধু বিষ্ণুপ্রিয়া যেন না আসে। আমি তো সন্ন্যাসী হব, সন্ন্যাসী হওয়ার পূর্বে আমি মায়ার মুখটা দেখব না, আমার সন্ন্যাসে বাধা হয়ে যাবে। নিতাই চাঁদ মনের দুঃখ মনে রেখে ছুটে নিজের ঘরে এসে সচিমাকে বলছে, মা চলো, নিমাই এসেছে, শেষবারের মতো নিমাইকে বৌমা গুছিয়ে নাও, গুছিয়ে নাও, লাল পেড়ে সাদা শাড়িটা পরবে। জগদানন্দ পণ্ডিত যে শাড়িটা নিমাই পাঠায়, আমার নিমাইয়ের বড় প্রিয়। আর শোনো, ওই যে মুরগির মোয়া, নারকলের নাড়ু, তিলের নাড়ু আমার নিমাই বড্ড ভালোবাসে, গুছিয়ে নাও, পুটলিতে বেঁধে নাও, আমি নিমাইকে খাওয়াবো। কতদিন নিমাই। মা, নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। রঘুনাথ দাস বলছে নিজের স্ত্রীকে, শোনো, প্রেম কাকে বলে শোনো, তুমি ভালোবাসার কথা বলো, তুমি প্রেমের কথা বলো না। সচিমান নিমাই দেখতে যাবে, নিতাই চাঁদ ছুটে গিয়ে মায়ের চরণটা ধরে বলছে, মা সবাই যাবে কিন্তু বৌমা যেতে পারবে না, বিষ্ণুপ্রিয়া যেতে দূর হয়ে যা, আমি তোর মুখ দেখবো না, ওইরকম ছেলের মুখ আমি দেখবো না। না না মা, তুমি রাগ করো না, বাবা তোমার নিমাই যদি আমায় অনুমতি না দেয় আমি কি করে নিয়ে যাব। বিষ্ণুপ্রিয়া যদি মায়ের কাছে এসে দাঁড়িয়ে মাকে বলছে, মা হয়তো প্রভুকে দেখার মতো সৌভাগ্য আমি অর্জন করি নাই, আমি দূর থেকে তাকে ভালোবাসলাম, সুখ তুমি তাকে দিও যাকে আমি ভালোবাসি, দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। ঘরের বারান্দায় আছাড় খেয়ে পড়ে কাঁদছে দয়াময়, আমি তো কোনো অন্যায় করিনি, শুধু তোমায় ভালোবেসে বেঁধে রাখতে চেয়েছিলাম। যদিও বা তুমি আমায় না জানিয়ে সন্ন্যাসী হয়ে চলে গেলে, তুমি শেষবারের মতো আমার মুখটা একবার দেখবে না, আমি এত বড় অপরাধী হয়ে গেলাম। নদিয়ার লোক তারা গৌর দেখতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, বিষ্ণুপ্রিয়া তোর স্বামী তোর মুখ দেখবে না, তুই তো দ্বিচারিণী, তুই কুলোটা। শোন, আজ যখন নবদ্বীপ ছেড়ে
আমরা সবাই চলে যাব, তুই গলায় একটা কলসি বেঁধে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়িস। তুই এমন একটা মেয়ে মানুষ যার জন্য এই সোনার নদী আর সোনার নীমা নদিয়া ছেড়ে চলে গেছে। গৌরহরি সবাই মিলে যখন বিষ্ণু প্রিয়াকে ভৎসনা করে, অপমান করে, কটু কথা বলে, বিষ্ণু প্রিয়া সবাইকে ডেকে বলছে, তোমরা দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা গৌর দেখতে যাচ্ছ? হ্যাঁ, তুই তো তাকে ঘরে রাখতে পারলি না, আমরা চলে যাচ্ছি গৌর দেখতে ছুটে। বিষ্ণুপ্রিয়া দেবী বলে উঠছে, যে গৌরকে দেখার জন্য তোমরা ছুটে যাচ্ছ, মনে রাখবে সেই গৌর তোমাদের মানুষ নয়, সে হচ্ছে আমার মানুষ। মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর দেওয়ার অধিকার শুধু বিষ্ণুপ্রিয়ার আছে, জগতে কোনো রমণীর নেই। জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহার। সবাই ছুটে গেল, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মেঝেতে আছাড় খেয়ে পড়েছে। প্রভু, তোমায় ভালোবেসেছিলাম বলে মানুষ কত কটু কথা, কত গঞ্জনা আমায় শোনাচ্ছে। দেখো, ঠিক এমন সময় ঘরের দরজায় কে যেন টোকা দিয়ে ডাকছে, বিষ্ণুপ্রিয়া কে? বিষ্ণুপ্রিয়া কে? আমি মহাপ্রভু। দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। দেখি, সবাই তোমাকে দেখার জন্য শান্তিপুরে ছুটে গেল, আর তুমি 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 আমার এখানে এলে। শোনো, অভিমান হয়েছে আমার উপর, আমি তোমায় যেতে না বলেছি বলে কষ্ট পেয়েছো মনে। শোনো, সবার থেকে যদি তোমাকে আলাদা করে না দেই, তোমার কাছ থেকে অনুমতিটা নেব কি করে? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে গৌরকে দেখার জন্য সবাই ছুটে যাচ্ছে, সেখানেও আমি আছি। সেটা তো গৌর মহাপ্রভু। তোমার সামনে ভিক্ষার ঝুলি নিয়ে যে দাঁড়িয়ে, সে তো মুখ্য। আমায় অনুমতি দেবে না, আমি সন্ন্যাসী হব। প্রভু, আমার সঙ্গে মনের কথা বলবে বলে তুমি সবাইকে আলাদা করলাম। ভালোবাসার মানুষের সঙ্গে তো একসঙ্গে কথা বলা যায় না। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন। অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়। সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। আমি সাধারণত এই কথা বলতে চাই না কোনো আসরে, কেন এ কথার মূল্য সবাই দিতে চায় না। এ তো অন্তরঙ্গের কথা। বহিরঙ্গ সঙ্গে লয় নাম সংকীর্তন, অন্তরঙ্গ সঙ্গে হয় প্রেম আস্বাদন। এই কথা শুধুমাত্র ভগবানের চরণ ধরে বলা যায়, অন্য কারো কাছে বলা যায় না।
আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। তা আমি গুরুদেবের আশ্রমে যখন মাঝে মধ্যে গিয়ে থাকি না, গুরুদেবকে প্রণাম করে যখন নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, তা আমি দেখি আমার গুরুদেব আর গুরুমা তারা দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। যারা গুরু দীক্ষা নেয়নি, গুরুচরণে ভক্তি নেই, তারা এর মূল্য দিতে পারবে না। তা আমি বললাম, বাবা এত শিষ্য আপনার, লক্ষ লক্ষ শিষ্য, তা আপনি, আমি চলে যাচ্ছি, শিষ্যরা আসবে চলে যাবে, তো এর জন্য চোখের জল ফেলার কিছু নেই। তা গুরুদেব আমায় বললেন, বলে কেন কাঁদছি জানিস? তুই চলে যাচ্ছিস বলে আমি কাঁদি নাই, তবে কেন কাঁদছি, আমাকেও একদিন চলে যেতে হবে। তুই যেমন আমার আশ্রমে থাকতে এসেছিস, আমিও তো কোথাও না কোথাও থাকতে এসেছি, একদিন তো আমাকেও চলে যেতে হবে। শোন, তোরা তো আমার শিষ্য, তোরা আমার হয়ে একটু ভগবানের কাছে জানাস, পরবর্তী জীবনে গুরু না হই না হব, কিন্তু যেন নবদ্বীপের মাটিতে জন্মটা নিতে পারে। নবদ্বীপের মানুষ যারা, তাদের প্রেম ভক্তি, ব্রজের মানুষ যারা, তাদের দেখলে বোঝা যায় প্রত্যেকটা পরতে পরতে মর্মে মর্মে প্রেম ঠাসা হয়ে আছে। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে বলছে, আমি তোমায় অনুমতি দিতে পারি, তবে তুমি আমাকে একটা কথা দাও, যেদিন আমি পৃথিবীতে থাকতে চাইব না, তুমি তোমার সঙ্গে আমাকে নেবে। বেশ, কথা দিলাম। যেদিন মহাপ্রভু লীলা সম্বরণ করলেন, যেদিন বিষ্ণুপ্রিয়া দেবী লীলা সম্বরণ করেছেন, ঘরের দরজা ভেঙে সবাই ঘরে ঢুকে দেখছে বিষ্ণুপ্রিয়া দেবীর নাকের নোলকটা মহাপ্রভুর নাসিকা অগ্রে লেগে আছে। যারা ধামেশ্বর গৌরাঙ্গ দর্শন করেছেন নবদ্বীপে, বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত গৌর দেখবেন হাত বাড়িয়ে আছে, তার নাকের নোলক পরা, ওটা বিষ্ণুপ্রিয়া দেবীর নাকের নোলক। ওই অঙ্গে বিলীন হয়েছেন। রঘুনাথ দাস তার নিজের স্ত্রীকে বলছেন, তুমি আমায় অনুমতি দাও, আমি গৌর বরণ করি ধারণ, রাখব হিয়া মাঝে, গৌরাঙ্গে ভূষণ পরব, আমার যেখানে যা সাজে। উলুধ্বনি গৌর বড় করি ধর, রাখিব হিয়ার মাঝে, গৌরাঙ্গে ভূষণ পরব, যেখানে যা সাজে। গৌরবর গৌরব গৌর বড় হরি ধর। আচ্ছা, যেখানে হয় নাম সংকীর্তন সেটাই তো শ্রীধাম বৃন্দাবন নাকি? তাহলে বৃন্দাবনে এসে বসেছেন যারা, তারা ভক্তের চরণ ধুলি নেবেন না? পাশাপাশি যারা বসে আছেন একে অপরের চরণ ধুলি কুড়িয়ে নেন, এই তো সুযোগ। তোমরা প্রাণ ভরে কাঁদো ভাই, তোমরা প্রাণ ভরে কাঁদো ভাই,
বলি একে অপর জড়ায়ে জড়ায়ে ধরে প্রাণে মনে কাঁদো ভাই মোদের গোনাদিন 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 ফুরায়ে গেল প্রাণে মনে কাঁদো ভাই মোদের গোনাদিন ফুরায়ে গেল উলুধ্বনি নিতাই গৌর হরি বল। কাঁদো মোদের যাওয়ার সময় নিকটে আইল প্রাণে মনে কাঁদো আমার বাবা বলতেন জানো কৃষ্ণ, একদিন তুমি অনেক বড় কীর্তনীয় হবে, ভালো গান গাইবে, ভালো কথা বলবে, ভালো নাচ করবে, দেখতে ভালো, পোশাকটা ভালো পরবে, কিন্তু জেনে রেখো বাবা, ভগবানের নাম গাইতে গিয়ে যদি তোমার নয়নে জল না আসে তুমি জানবে তুমি ভক্তির ধারে পর্যন্ত যেতে পারো নাই, পথ তো অনেক বাকি। আর যেদিন দেখবে বাইরে সাজো নাই, ভিতরটা প্রেম দিয়ে সাজিয়েছ, সেদিন জানবে তার নাম নিতে গিয়ে নয়নে জল আসবে। গৌর বদন গোরচনা গোরা গোরা লিখব সাতই নক্ষত্রে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে তবে গজমতির জন্ম। সেই বৃষ্টির জল যদি ঝিনুকের মধ্যে পড়ে মুক্তর জন্ম হয়। সেই বৃষ্টির জল যদি হরিণের নাভিতে গিয়ে পড়ে তবে কস্তুরীর জন্ম হয়। সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে গেলে বংশলোচনের জন্ম। আমরা বাঁকুড়া জেলায় একটা আসরে কীর্তনে গিয়েছিলাম, জানেন বাবা, সেই আসরের ভক্তরা শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের নয়নের জল ভান্ডে করে ধরে রেখেছে। এটা কি? প্রণাম করুন কৃষ্ণবাবু। অনেকদিন আগে, 18-19 বছর আগে। তাহলে কেন বলছে? রামদাস বাবাজি মহারাজ আমাদের গ্রামে কীর্তন এসেছিলেন, কীর্তন গাইবার, তিনি গৌর বলে বলার সঙ্গে সঙ্গে তার নয়ন থেকে পিচকেরির মতো জল দিয়ে ভক্তদের মাঝে এমনি প্রেম পেয়ে যায়। আমার আচরণ নাই, মাছ খাই, মাংস খাই, ডিম খাই, গুরু দীক্ষা হয় নাই, হরিনাম করি, আমার মুখের হরি কথা শুনে মানুষের কল্যাণ হয় না, হয় না। সাপ যদি দুধে মুখ দিয়ে দেয় সেই দুধ খেলে কাজ হবে না। অভক্তের মুখের হরি কথায় জীবের কোনোদিন কল্যাণ হবে না। সেই বৃষ্টির জল গরুর শিঙের মাথায় পড়লে তবে গোরচনার জন্ম হয়। সেই জল দিয়ে লিখব গৌর বদন গোরচনা গোরা গোরা লিখব গায়। গৌর বলে আমি ভেসে যাব সেই সোনার নদিয়ায়। আয়না গৌর বলে ভেসে যাব সেই সোনার নদী। আমি কাঁদি বইয়া
গৌর হরি বল। কাঁদিব জীবের হাতে ধরে আর পায়ে পড়ে কাঁদিব রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে, আর কোনো কথা বলতে হবে না, চলে যাও, গৌর চরণে চলে যাও। আর শোনো, যেদিন তুমি গৌর চরণে যে গৌরকে নিজের করে পাবে, তুমি তোমার এই অভাগিনী স্ত্রীর কথা একটু জানিও, আমি তো সংসারে পড়ে রইলাম, তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণে জায়গা করে দেয়। বিশেষ ঘোষণা, যারা রাস্তার উপরে গাড়ি রেখেছেন, বাইক রেখেছেন, বা আপনাদের মঠের সামনে বাইক রেখেছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দ্রুত বাইকগুলো সরিয়ে দিন। আমাদের শিল্পী পলাশ তিনি ঢুকছেন গাড়ি নিয়ে, তার গাড়ি আসতে পারছে না। যিনি গাড়ি রেখেছেন গাড়ির চালককে আমরা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আবেদন জানাচ্ছি, আপনি ইমিডিয়েট খুব দ্রুত গাড়িগুলো সরিয়ে দিন। যারা মঠের সামনে গাড়ি রেখেছেন, আমাদের মাঠের সেকেন্ড গেটে যারা গাড়ি রেখেছেন, এছাড়া আমাদের মঠের যে মেন গেটের সামনেও আপনারা অনেকে মোটর বাইক রেখেছেন, তাদের উদ্দেশ্যে বলছি বাইকগুলো সরিয়ে আমাদের মানঞ্চ হরিনাম সেবা সমিতির যে পুরানো মন্দির সুপার মার্কেট ওখানে নিয়ে যান, গাড়িগুলো সরিয়ে দিন, আমাদের শিল্পী ঢুকতে পারছে না। আর মায়েদের উদ্দেশ্যে বলবো, যারা আপনারা পা ছড়িয়ে বসে আছেন, একটু পা গুটিয়ে বসুন, একটু সরে সরে বসুন, এখনো প্রচুর ভক্তের সমাবেশ এখানে ঘটবে, আপনারাও অনুষ্ঠান উপভোগ করুন, অন্যদেরকে উপভোগ করতে দিন। যেই ঘরের পিছন দরজাটা খুলে দিল, রঘুনাথ দাস মহাপ্রভু চরণে, প্রভু আমি আসছি, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে রঘুনাথ দাস প্রভু, এই যে আমি 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 আমায় গ্রহণ করো, আমি এসেছি। কে আগে? আমি তো রঘুনাথ হরিদাস, আমায় তোমার কথা বলেছি। শোনো রঘুনাথ, এখনো তোমার আমার চরণে আসার সময় হয়নি বাবা, তুমি ঘরে যাও, যেদিনকে তোমার সময় হবে আমি নিজে তোমায় ডেকে নেব। আর শোনো, আমার কটা কথা শুধু মনে রেখো। কি কথা? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতু অনুধ্বনি, স্থির হইয়া রঘুনাথ ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর না ক্রমে ক্রমে পায় লোকে ভাব সিন্ধু, মরকট বৈরাগ্য না করিও, লোক দেখাইয়া অগমর বৈরাগ্য না করিও, ওই না লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, ওই না যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তে নিষ্ঠা রাখিবে, বাড়ছে লোক ব্যবহার, বলি অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। হরি ওই না অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। আর মায়েদের জন্য কি বলবো? হাতে কাজ মুখে হরি নাম,
তোমরা সদাই করিবে অব হাতে কাজ মুখে না সদাই করিবে। এবার তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকধ্বনি। এবার তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। ও গো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে। আমার তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ দাস মহাপ্রভুর কথাকে শিরোধার্য করে নিজের ঘরে ফিরে এলো। আর এই যে নিজের ঘরে ফিরে এলো, ঘরে ফিরে এসে মহাপ্রভুর কথা মতো সংসার পরিচালনা করে। তাকিয়ে দেখুন, যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। আমার রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন পূজায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। আমার রঘুনাথ যখন পূজায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। আমার রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। এই যে যুগল ভজন রে, যুগল ভজন রে, এই যে যুগল ভজন রে, যুগল ভজন রে। ওগো যুগলেতে হয় ভাই হরি 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 বল। যুগলেতে ভাই ভাই যুগলে ভজন রে। যুগলেতে হয়, এবার যুগল ছাড়া গতি নাই। তাই হরি বল। যুগল ছাড়া গতি নাই, যুগল ভজন রে, যুগল ভজন রে, যুগল ছাড়া গতি, যুগল ভজন রে, যুগল ভজন রে। এ, এ, এ। রঘুনাথ দাস সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাজকার্য পরিচালনা করে। সন্ধ্যেবেলায় রাজ্যের সকল মানুষকে নিয়ে আসতে। রাজা যদি ঋষি হয় তবে সে রাজর্ষি। দেবতাদের মধ্যে যে ঋষি সে তো দেবর্ষি। মহত্বের মধ্যে যে ঋষি সে তো মহর্ষি। রাজা পিতার পুণ্যে পুত্রের সুখ। বাবা যদি ভালো কর্ম করে সন্তান ভালো ফল পাবে। রঘুনাথ দাস রাজ্যের সকল প্রজাগণকে নিয়ে সারাদিন রাজ্য পরিচালনা করে। সন্ধ্যেবেলায় রাজ্যের সকলকে নিয়ে হরিনাম করতে বসে পড়েছে। আস্তে এই যে মায়েরা বসে আছেন সবাই মনে রাখবেন, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ওই সব্বনেশে সিরিয়াল গুলো বাদ দাও। ওই ঘর ভাঙার গল্পগুলো বাদ দাও। ওগুলোকে বাদ দিয়ে 10-5 মিলি নিজ দুয়ারেতে বসিয়া কীর্তন গাহিবে সবে করতালি দিয়া। 10 মিনিট করে গাইবে, বেশি দরকার না, 10 মিনিট।
সবাইকে একসঙ্গে নিয়ে বসে পড়েছে আর বসে রঘুনাথ দাস কি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ না মধুর না হরি না তোমরা গাহ কৃষ্ণ না মধুর না হরি না তোমরা গাহ কৃষ্ণ না মধুর নাম হরি কৃষ্ণ না মধুর না হরি না পথ চলিতে আর বলিতে তাই গৌর হরি বল পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী কথা বলিতে তার নাম প্রভু বিপদে তার নাম প্রভু সংকটে তার নাম পথ চলিতে লুধ্বনি হরি আর বল। বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা রহো কৃষ্ণ মধুর হরি না হরি হরি পথ চলিতে আর বলিতে প্রেমানন্দে পথ হরি চলিতে আর বলিতে হরি কৃষ্ণ
শয়ন করে আছে বিছানায়, কে যেন ডাক দিয়ে বলে রঘুনাথ কে? আমি শ্রীপাদ নিত্যানন্দ। ওরে আমার কৃপা না নিয়ে তুই গৌর পেতে চাইছিস? তুই তো বড় বোকা রে। বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। হ্যাঁ, নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে, সেই পশু বড় দুরাচার। ভক্তমণ্ডলী মায়েরা, প্রভু কোথায় গেলে তোমায় পাবো? চলে আয় গঙ্গার পাড়ে। বর্তমান জায়গাটা আপনাদের উত্তর 24 পরগনা সোদপুর পানিহাটি। ওইখানে নিতাই চাঁদ বসে আছে। সোদপুরের পরে যেতে হয়, গঙ্গার ঘাট পেরিয়ে রঘুনাথ দাসকে ডাকছে, চলে আয় আমার কাছে আয়। রঘুনাথ দাস ছুটতে ছুটতে নিতাই চাঁদের চরণে গিয়ে পড়ল। নিতাই চাঁদ রঘুনাথ দাসকে কি বলল? ভালো হইল চোরা আইলি, দিলি দর্শন, দিলি দর্শন, আয় আয় চোরা তোরে, তোরে দেব যে দণ্ডন। দেব যে দণ্ডন। শাস্তি পেতে হবে। কি শাস্তি? দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে, ভক্তগণে শুনিয়া আনন্দিত হইল, আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। নিতাই রঘুনাথের মনে। হ্যাঁ, যেখান থেকে পারলো যেভাবে পড়লো তবে কমিটি তোমাদের জায়গা বাড়াতে হবে। এই জায়গা তো কম পড়ে যাচ্ছে। সামনে থেকে কেউ যাবেন না। হ্যাঁ, সামনের থেকেও যাবেন না, কারেন্ট আছে, বৈদ্যুতিক তারপত্র পড়ে আছে, কেউ সামনে থেকে যাবেন না, পেছন থেকে যান। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস নিতাই চাঁদকে স্মরণ করে সেবা দিল। চিড়ে মহোৎসব আজও পর্যন্ত দণ্ড মহোৎসব বিধি চালু আছে। ছুটতে ছুটতে চলে গিয়েছে কোথায়? সোজা চলে গিয়েছে পুরীধাম মহাপ্রভু চরণে। প্রভু আমি এসেছি। রঘুনাথ দাস মহাপ্রভু চরণে গিয়ে পড়ল। রঘুনাথ দাসকে সুস্থ করার দায়িত্ব কার উপরে পড়ল? রঘুনাথ দাসকে সেবা করে সুস্থ করার দায়িত্ব পড়েছে স্বরূপ দামোদর গোস্বামীর উপর। কে স্বরূপ দামোদর? সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। স্বরূপ দামোদর রঘুনাথ দাসকে সুস্থ করছে। মহাপ্রভু চরণামৃত মহাপ্রভুর প্রসাদ এনে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিনি সাধনের বল। তিনি সাধনের মা। রঘুনাথ দাস সুস্থ হয়েছে। মনে মনে চিন্তা করছে, আমি কি শুধুমাত্র খেয়ে পড়ে ঘুমানোর জন্য এখানে এলাম? তা তো না। তাহলে আমি কি করব? আমি পুরীর জগন্নাথ মন্দিরের সিংহ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ব, ভিক্ষা করব। ভিক্ষা করে মহাপ্রভুকে দেব, প্রভু নেবে, আমায় দেবে, আমি খুশি, প্রভুও খুশি। আসতে এখনকার দিনে তো ট্রেনে বাসে করে সব জায়গায় যাওয়া যায়, আগে আগে তো যাওয়া যেত না। একজন লোক পায়ে হেঁটে পুরীতে গিয়েছিল জগন্নাথ দর্শনের জন্য অনেকদিন আগে। যখনই সে পুরীতে জগন্নাথ মন্দিরে ঢুকতে গিয়েছে, মন্দিরের পুরোহিত তাকে দরজা আগলে দাঁড়িয়ে বলছে, আপনি ভেতরে যাবেন না। কেন? এত মানুষে ভেতরে চলে যাচ্ছে, তুমি আমায় কেন দিচ্ছ বাধা? বলে স্বয়ং জগন্নাথ দেব আপনার মুখ দেখতে চায় না, তাই আপনাকে ঢুকতে দেবো না। বাহ, তুমি তো বড় চালাকে ঠাকুর। এত মানুষকে ঢুকতে দিলে, আর আমি ঢুকলে জগন্নাথ দেব আমার মুখ দেখবে, তুমি বললে? বলে জগন্নাথ দেব আমাকে স্বপ্নে দিয়েছে, তোমার মুখ দেখবে না। কেন? আমার অন্যায়? আমি কি মদ খেয়েছি? মুখ দেখবে না? বলে না, ও জন্য না। তবে বলে ত্রেতা যুগে যখন রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হয়েছিল, তুমি রাক্ষসদেরকে ঘুম ভাঙানোর জন্য কাশি বাজিয়ে ডেকে তুলতে, ওরা যাতে যুদ্ধ করতে যায়। তুমি রাক্ষসদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছ, ওই জন্য জগন্নাথ দেব তোমার মুখ দেখবে না।
যেই বলেছে ভক্ত তো আনন্দে হাততালি দিয়ে নিচে নিচে বাড়ি যাচ্ছে, বাকিরা বলছে কি গো একটু দুঃখ পেলে না, ভগবান তোমার মুখ দেখবে না, তুমি এত দূর থেকে ছুটে এলে। ভক্ত বলছে স্বয়ং জগন্নাথ দেব ত্রেতা যুগ থেকে যার মুখটা মনে রেখেছে তার আবার জগন্নাথ দর্শনে যাওয়ার কি দরকার? জগন্নাথ দেব আমায় মনে রেখেছে, এটা কি পরম সৌভাগ্য আমার। আমি জগন্নাথ দেবকে মনে রাখিনি তো কি হয়েছে, জগন্নাথ দেব তো আমায় মনে রেখেছে। মন্দিরে গিয়ে পুজো দিতে ঢুকেছ আর ঘুরে এসে দেখছে জুতো নেই, কে পরে পালিয়ে। বিরাট রাগ ভগবানের মন্দিরে, এত বড় সাহস, ভগবান আমার জুতো, সামান্য এক জোড়া জুতো যে লক্ষ্য করতে পারে না সে আমার জীবনকে লক্ষ্য করবে কি করে? আবার ঘুরে যাচ্ছে। ওর বন্ধুরা বলে কি রে, বলে না ঠাকুরকে নালিশ করবো আজকে, ছাড়বো না। হ্যাঁ, আমার খাদিম কোম্পানির জুতো ছিল 2000 টাকা দামি জুতো, ও ছুটে গিয়ে মুখ শুকনো করে ঘুরে আসছে। বন্ধুরা বলে কি রে নালিশ করলি? বলে দূর, যাকে নালিশ করতে যাবো তার তো নিজের পায়ে জুতো নেই, তারটাই তো কে পরে পালিয়েছে। যার নিজের জুতো যে নিজে লক্ষ্য রাখতে পারে না সে আবার আমার জুতো কি লক্ষ্য রাখবে? তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, ভগবানকে যারা ভালোবাসেন, কিছু কিছু মানুষে তারা জিজ্ঞাসা করে ফোন করে, কৃষ্ণবাবু আমাদের উত্তর 24 পরগনায় গতবারে কীর্তন হয়ে গেল, এসে বলে গেল তুলসী মঞ্চ ডান দিকে রাখতে হবে, তার পরের বারে কীর্তন হলো সে এসে বলল বাঁ দিকে রাখতে হবে। এখন আপনাকে ফোন করে জিজ্ঞাসা করছি কোন দিকে রাখবো, ঠিকটা আপনি বলুন। আমি চিন্তা করছি সব দিকই তো বলে দিয়েছে, ডান দিক বাঁ দিকে, আমি কোন দিকটা বলবো? কারণ আমি তো অল্প পয়সার কীর্তনিয়া, দাম তো কম আমার। তা আমি বললাম তাহলে একটা কাজ করো, দুটো দিকই যখন বলে দিয়েছে তুমি শিকে করে ওপরে ঝুলি রাখো। আর তো আমার বলার দেখা নেই, একবারে গেটের সামনে ঝুলি রাখবেন। বলে এটা আপনি কেন বলছেন? আরে শুনুন, ডান দিক বাঁ দিক ওসব কোনো কথা নয়, মোট কথা হিন্দু বাঙালি তুলসী মঞ্চ রাখবে, এটাই সিদ্ধান্ত। আমার যদি ডান দিকে জায়গা না থাকে, মনে করুন বাঁ দিকে আছে, আমি কি তুলসী মঞ্চ রাখবো না? আমার বাঁ দিকে নেই, ডান দিকে আছে, আমি কি রাখবো না? হ্যাঁ, যেদিকে খুশি রাখবে। তুলসীতে জল প্রদান করবে, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজাবে না, তুলসী পরিক্রমা করবে, ভগবানের পরিক্রমা করবে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ মুসলিম ভাইদেরকে বলেছিল আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার সন্তানদের বলেছে আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। সেই মাটিতে জন্ম নিয়েছো তোমরা, একবার ভেবে দেখো কত সৌভাগ্য করে ভারতবর্ষের মাটিতে বাঙালি ঘরে মাতৃগর্ভে জন্ম নিলে। সেই মাকে অপমান করো না। বাঙালি বাড়ির ছেলে মেয়েরা গলায় তুলসীর মালা দেয় না, যীশু খ্রিস্টের লকেট ঝুলিয়ে তারা স্কুল কলেজে যায়, এটা বড় দুঃখে। তুলসীর মালা পরবে, কেউ যেন বাদ না যায়। তুলসীর মালা, তুলসীর হার যেনা পরে ছাড় বৃথা জন্ম গেল তার। যারা আমিষ সেবা করো তুলসীর মালাটা গলার থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ সেবা করো কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে, লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, নাহলে পাবে কি করে? হ্যাঁ, আর যারা কলেজে পড়াশোনা করে লজ্জা পায় তারা রাত্রে ঘুমানোর সময় মালাটা পরে ঘুমোবে, সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে বালিশের তলে রেখে দিয়ে ঘরের বাইরে আসবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে যাবে, তুমি ঘরের বাইরে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। হ্যাঁ, আর যে মালঞ্চরী সভায় নগর কীর্তনের দিনে 3000 ভক্ত মায়েরা বেরোয়,
ওটা 3000 করলে হবে না, মনে রাখবে ওটা যেন 5000 হয় আগামী বছর। তবে তো বুঝবে মন্নন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পরি, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিভঙ্গে। রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে ভিক্ষার ঝুলি নিয়ে, অবতারের সার গোড়ায় অবতার, উলুধ্বনি অবতারের সার গোড়ায় অবতার, মন কেন না চিনিলি তারে, অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে, করিনি রে বাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে, হই না করিনি রে বাস, গেল না প্রিয়া, আপন কর্ম ফেরে, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে, হই না কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আছে। ওই কুকুরের যখন খিদে পায়, পথের মাঝে খাওয়ার না পেলে, ভাগাড়ে গিয়ে শুকনো হাড় নিয়ে চেবায়, হাড়ের খোঁচা লেগে কুকুরের মুখ থেকে রক্ত বেরিয়ে যায়, কুকুর মনে মনে ভাবে তাই, রক্তের থেকে নোনচা নোনচা স্বাদ পাই, এই হলো সংসারী জীবের দশা, কণ্টকের তরু সদাই সেবিলি, ওই না কণ্টকের তরু সদাই অমৃত পাইবার আছে। প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলায়, প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে, বলি প্রেম আস্তে। যে সমস্ত মায়েরা হলুদ কাপড় পরেছেন আজকে কমিটির মধ্যে যুক্ত, এবং যে সমস্ত ভাইয়েরা পাঞ্জাবি পরেছে, হলুদ পাঞ্জাবি, যে কদিন কীর্তন হবে তোমরা কপালে তিলক দেবে, গলায় তুলসীর মালা দেবে। তোমরা যে হরিনামে ব্রতী হয়েছ এটা মানুষে বুঝুক, তোমাদের দেখে তো জগৎ শিখবে। তুমি যদি ভিক্ষা করতে যাওয়ার সময় আস্তে হলুদ পাঞ্জাবি পরবে, জিন্সের প্যান্ট নয়, হলুদ পাঞ্জাবি দিয়ে ধুতি একটা পরো, কপালে তিলক দাও, গলায় মালা দাও, ভিক্ষার ঝুলিটা নিয়ে মানুষের দরজায় দাঁড়াও, দেখবে মানুষের প্রতিক্রিয়া কি আসে, ভালোবাসা বেড়ে যাবে, কমে যাবে না। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে, ওই না কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আছে। মনে রেখো, সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী রামচন্দ্রকে তার আসনে বসাবার জন্য 11 দিন ধরে উপবাস করেছিলেন, তারপরে ফুল দিয়েছে তার চরণ। আর তোমরা মাত্র 3 দিন তুলসীর মালা পড়তে পারবে না, কষ্ট কি? নিতাই গৌর প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষ, বলি প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরী, তাহারে ভাবিলি বিষে, হার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ, আরে হার বলিয়া গলাতে পড়িল, সমন কিঙ্কর সাপ। শোনো, রাত জেগে কীর্তন করে পয়সা জমিয়ে সোনার হার কিনলাম পরব বলে, নিজের পয়সার হার নিজে পরে ভিড়ের মধ্যে যেতে পারি না, অন্ধকারে যেতে পারি না, মরণের ভয় আছে, জীবন চলে যেতে পারে, কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পড়ে,
তার মৃত্যুর ভয় পলায়ে যায় মৃত্যুর ভয় পালায়ে যায়, তার মৃত্যুর ভয় পলায়ে যায় তার মৃত্যুর ভয় পালায়ে যায়। যেজন গৌর সোনাকে অঙ্গে ধরে তার মৃত্যুর ভয় পালায়ে যায়। হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ আজে হার বলিয়া গলাতে পড়ে সমন কিঙ্কর সাপ। শীতল বলিয়া আগুন পোহার পাইলি বজরতা শীতল বলিয়া আগুন বহালি পাইলি বজ্রতা। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধুর কথা তুই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। আস্তে একজন পরিচিত মানুষের বিয়ে হবে, আমার পরিচিত, ফাল্গুন মাসে 27 তারিখ। তার মা আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা গোপাল, আমার ছেলের বিয়ে হবে, বিয়েতে কি সুক্ত করা যায়? মা আমরা নিরামিষ তো, সুক্ত করা যাবে। বলছে না, তুমি কীর্তনী হয় কি কথাটা বললে? বলে কেন? সুক্ততে উচ্চে আছে না? বলে হ্যাঁ, উচ্চে তো অশুভ, তিতো, তাহলে সুক্ত কিসে হয়? বলে শ্রাদ্ধ বাড়িতে হয়, বিয়ে বাড়িতে হয়, অশুভ। আচ্ছা আর কি রান্না হচ্ছে? বলে কেন? সোনারপুরের খাসি খেলেই মুখে হাসি। উচ্চে অশুভ, খাসি শুভ। কি সুন্দর নিয়ম সাজিয়েছে মানুষ, হ্যাঁ? মনে রাখো, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধুর কথা তুই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা বলিলি হপর তাই গৌর হরি হরি বল হরি বল। দুকাল খোয়ালি খাইলি দাস লোচনের মাথা। মন তখন কেন চিনলি না রে? তখন কেন রুদ্ধনি হরি বল। চিনলি না রে? মন তখন কেন চিনলি না রে? তখন কেন চিনলি না রে? যখন কেঁদে কেঁদে গেল চলে তখন কেন চিনলি না রে? হরি নাম লহ বলে আরে তখন কেন চিনলি না রে? বলি না চাহিতে প্রেম বিলাইল তখন কেন চিনলি না রে? ও যে আমার গৌর হরি। তখন কেন চিনলি না রে? না চাহিতে প্রেম বিলাইল হরি হরি বল। চিনলি না রে? বলি না চাহিতে প্রেম বিলাইল তখন কেন চিনলি না রে? না চাহিতে প্রেম বিলাইল। তখন কেন চিনলি না রে? তখন কেন চিনলি না রে? ইহ পরকা দুকাল খোয়ালি খাইলি দাস লোচনের মাথা। ইহ পরকা দুকাল খোয়ালি খাইলি দাস লোচনের মাথা। হ্যাঁ, মনে বাসনা থাকিতে কি হবে বলো না? জপিলে তুলসী মালা। তুলসী মালা চিতে কামনা থাকিলে কি হবে বলো না? পড়িলে কৌপিন ঝোলা। কৌপিন ঝোলা
যোগের নিধি মিলিত যদি শুধু ভিক্ষা করলে মূল চাল আর কলা চালার কলা ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা শ্মশানে শ্মশানে যেত না ভোলা। রঘুনাথ দাস ভিক্ষে করে মহাপ্রভুর কাছে এনে দাঁড়িয়েছে, প্রভু দেখো কত ভিক্ষে আমি পেয়েছি। মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে মুচকি করে একটু হেসে মুখটা ফিরিয়ে নিলেন। কি হলো? স্বরূপ দামোদর গিয়ে রঘুনাথকে বলছে, রঘুনাথ প্রভু তোমার ভিক্ষায় খুশি হয় নাই, তাই মুচকি হেসে মুখ ঘুরিয়েছে। রঘুনাথ দাস যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের জলে ফেলে দিল। স্বরূপ দামোদর মহাপ্রভুকে গিয়ে বলল, প্রভু রঘুনাথ দাস সব ভিক্ষা ফেলে দিয়েছে। মহাপ্রভু কি বলল? ভালো হইল রঘুনাথ রঘুনাথ ছাড়িল সিংহদ্বার সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। বেশ আচ্ছা, আমি যদিও সবাইকে চিনি না, কোন কোন ইউটিউব চ্যানেল এসছে নামটা দেবো। এই যে এখান থেকে এদিক কার চ্যানেল? এই চ্যানেল আপনার কি নাম তোমার? আগে এটা কার? তোমারও? আপনার ওইটা কি নাম? আপনার এ পাশের গুলো যাক, সবার নাম তো চিনি আমি, আমার ঘরের লোক সবাইকে। আপনার ওই পিছনে বসে আছে, ওটা কি লাইভ চলছে? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের এই যতগুলো চ্যানেল এসেছেন, আপনাদের কোন চ্যানেল থেকে ঠাকুরের কীর্তন ছাড়া হয় কি? ছাড়েন? কেউ ছেড়েছেন? যে ঠাকুরের কীর্তন ছেড়েছেন সে আমার কীর্তন রেকর্ড করবেন না, কেন আমরা তো মানুষ। ঠাকুরের কীর্তন যে চ্যানেলে চলে, মানুষের কীর্তন সেই চ্যানেলে চলবে না। মানুষের চ্যানেলে মানুষের কীর্তন চলবে, ঠাকুরের তার তাকে ভক্তরা পুজো করুক, ফুল টুল দিক। পুজো হচ্ছিল কদিন আগে অবশ্য, ঠিক আছে। চলো, মহাপ্রভু দাঁড়িয়েছে এসে। হ্যাঁ, রঘুনাথ দাস পরের দিন সকালবেলা মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছে। প্রভু কি শোনো, রঘুনাথ তুমি ভিক্ষা করবে। কি করে? তুলসীর মালা গলায় নাও, কপালে তিলক নাও, ভিক্ষার ঝুলিটা কাঁধে নাও, মানুষের দরজায় গিয়ে দাঁড়াবে, হরিনাম গাইবে, যতক্ষণ কেউ কিছু না দেবে মুখ ফিরিয়ে চলে আসবে না, নাম গাইতেই থাকবে। রঘুনাথ দাস বেরিয়ে পড়েছে। আসতে এই যে মায়েরা বসে আছে না, মায়েদের বিবেচনা বোধ বিশাল। আমাদের বাড়ির পাশে ছোট মন্দিরে বসে আমি যখন সন্ধ্যেবেলা করে করতাল বাজিয়ে নাম করতাম আগে, রাস্তা দিয়ে মা তার মেয়েকে নিয়ে যাচ্ছে, মেয়েকে শিখচ্ছে, এই গোপাল কৃষ্ণ পাল পাগল হয়ে গেছে রে, কৃষ্ণ কৃষ্ণ করছে রে, কাছে যাসনি রে। বাবা, হরিনাম গাইলে বলে পাগল। রঘুনাথ দাস সকালবেলা একদম সুন্দর সেজে গুজে ভিক্ষা ঝুলি নিয়ে চলে যাচ্ছে। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে। হাত উপর করো, দাঁড়িয়ে যাচ্ছ, দাঁড়াও করো। প্যান্টের পকেটের পয়সাটা বুক পকেটে নিয়ে নাও, কেন হাত তুললে পাশের লোক আবার তুলে নিতে পারে, বুঝলে? হ্যাঁ, তুলেছ, কেউ যেন বাদ না যায়। হ্যাঁ, এই তো 100 কোটি টাকার মালিকের ছেলে হরিনাম গাইছে, তোমরা গাইবে না? হলো, ক্যামেরাটা ঘোরো, তালি দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
পিছনে বসে আছে, একদম পিছনে। কোথায়? হ্যাঁ, আমি কমিটি বলে যেটা হাত ছড়ে নিয়ে যাচ্ছে, হাত গুলো তোলে, আপনি যাও, যাওয়া দরকার নেই। যারা পিছন দিকে, পিছন বেঞ্চের ছেলেরা পড়াশোনা ধরে নেবো, ভাঙতে থাকে, একদম বাহু তুলে বলবে, উচ্চস্বরে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হলুধ্বনি, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। যে মায়েরা বসে আছো, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা কি করো? উঠোন নিকো না গোবর জল দিয়ে? সকালবেলা উঠে এক মা উঠোন নি করছে, রঘুনাথ দাস নাম গাইতে গাইতে ভিক্ষা করতে চলে গেছে। দুধ মালিক বাড়ি নেই, ঘুরে আয় ঘুরে আয় ঘুরে আয়। যে সবাইকে ভিক্ষা দেয় তাকে বলছে ঘুরে আয়। হ্যাঁ, ও তো মহাপ্রভু শিখিয়ে দিয়েছে, কিছু না দেওয়া পর্যন্ত পা একবার নড়বেই না, দাঁড়িয়ে নাম গাইতেই থাকে। ওই মা তার ছেলেকে লাঠি দিয়ে পাঠিয়ে দিয়েছে, বাবাজিকে তাড়িয়ে দিয়ে আয়। ছেলেটা ছুটে এসে বাবাজিকে বলছে, আমার মা তোমাকে তাড়িয়ে দিতে বলেছে। বাবাজি বলছে, তোর মা কিছু না দেওয়া পর্যন্ত আমি যাবো নি, তুই একটু আমার সঙ্গে নাম করবি নাকি? করবো করবো। ঠাকুর ঠাকুর, তোমাকে দেখে আমার বড্ড ভালো লাগছে, করি না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি বল, হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো, একসঙ্গে বলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহু তুলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, কিছু না গিয়া কলিকালের একমাত্র ধর্ম হরি নামে ধর্ম, সর্বধর্ম সর্বধর্ম এই হরি নাম শুধু নাম নয়, মোদের ভব পারের করি, ভগবানের করি, প্রেমানন্দ সবে মিলে বলো, নিতাই গৌর হরি হরি। তাই গো হরি হরি। সেই মা ছুটে এসে দেখছে আমার ছেলে বাবাজির সঙ্গে নাম গাইছে, নাম গাওয়া বের করছি, দাঁড়া, আমার ছেলেকে নিয়ে সাধুগিরি, হাতে নেতা ছিল, নেতাটা ছুড়ে দিয়েছে, ধর।
যেই নেতা ছুড়ে দিয়েছে রঘুনাথ দাস সঙ্গে সঙ্গে নেতাটাকে লুপে নিয়েছে। কি বলল? নেতারে তোর ভাগ্য বড় ভালো, বড়ই ভালো। এতদিন পর্যন্ত তুই মায়ার সংসারে মায়ার ময়লা পরিষ্কার করেছিলি, আজ হতে তোকে নিয়ে গিয়ে আমি গৌর চরণ সেবার দায়িত্ব দিলাম, দায়িত্ব দিলাম। রঘুনাথ দাস ফিরে এলো মহাপ্রভুর আশ্রমে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে যখন দিন অতিবাহিত হচ্ছে, একটা চালের দানা পর্যন্ত পায় নাই যে পেটে খাবে। 7 দিন পার হয়ে যাওয়ার পর পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের পাশে গিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়েছে। হ্যাঁ, পুরীর জগন্নাথ দেবের ভোগ ঘরের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে প্রত্যেক দিন পুরীতে সেবা হয়ে যাওয়ার পর যে প্রসাদটা বেশি হয় সেটা জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের নালা দিয়ে ভাসিয়ে দিয়ে পুরীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়। সেই নালার সম্মুখে দাঁড়িয়ে রঘুনাথ দাস একটা করে প্রসাদের দানা ছেঁকে হাতে তুলেছে, তুলে কপালে ঠেকিয়ে মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে, উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে, বিষয় সাগরে তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূর মতি, সুদূর মতি তাকে যেতা কঠিন সংসারে, কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবার জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, প্রেমে ডাকো, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। হ্যাঁ, মানে সত্যি কথা বলতে কি, আজকে একাদশী তিথিটা পড়েছে আমাদের গোস্বামী মতে, বুঝলেন কিনা? তার উপরে এই এত বড় আসর, মিনমিন করে কথা বললে লোক তো শুনতে পাবে না, পিছনের লোক পর্যন্ত কথা গিয়ে পৌঁছবে না। যাক, খালি পেটে করে দিলাম আজকের দিনটা। চলো। হ্যাঁ, না তবে একাদশী ভালো, একাদশীর দিন বলে আমরা তো অন্ন পাই না, রুটিও পাই না, ফল পাই। কি পাবে? 5 কিলো শাকাল ফদ্দ দিচ্ছি, 700 ছানা, 2 কিলো মারা দুধ, 1.5 কিলো রাঙালু, 1 কিলো আপেল, সবগুলোকে হজম করার জন্য লাস্টে 1.5 কিলো শসা। এত যদি খাবে তাহলে একাদশী কেন? ভাত খাবি জান? হ্যাঁ, আমরা বলে দিয়েছি নামার পরে 3 কিলো দুধ, একা খাবো না, সবাইকে নিয়ে খাবো আর কি। হ্যাঁ, যাক, রঘুনাথ দাস যেই মহাপ্রভুকে নিবেদন করে প্রসাদ বদনে তুলতে গেল, মহাপ্রভু ছুটে এসে রঘুনাথের হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ, প্রসাদ যদি দিতে হয় আমায় দে। প্রভু, এ তো পচা প্রসাদ, তোমায় কি করে দেবো? রঘুনাথ দাসও দেবে না, মহাপ্রভুও ছাড়বে না। মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে বলে উঠল, রঘুনাথ, তাকিয়ে দেখো, তুমি যেমন 7 দিন ধরে উপবাসে আছো, আমিও কিন্তু 7 দিন ধরে অনাহারে আছি। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, উপবাসে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত নাম রাখিল মোর বাঞ্ছা কল্প তরু, বাঞ্ছা কল্প তরু,
মহাপ্রভু জোর করে রঘুনাথের হাত থেকে প্রসাদের দানা কেড়ে নিয়ে নিজের বদনে ভরে নিল। রঘুনাথ দাস মহাপ্রভুকে বলছে, প্রভু তাহলে আমি কি পাবো? মহাপ্রভু কেঁদে উঠিয়া বলে, রঘুনাথ আমি প্রসাদ সেবা করি নাই, সবে মাত্র বদনে দিলাম। বদনে দিলাম। এই প্রসাদে যদি কোনো রূপ কোনো বিষক্রিয়া হয়ে থাকে তবে তাই আমার অঙ্গে আগে লাগুক, তোমার যেন নাহি লাগে। তোমার তাই গৌর হরিবল নাহি লাগে। এই বলিয়া প্রভু আমার রঘুনাথের বদন জড়াইয়ে ধরে নিজের শ্রী বদন হতে একটি করে অন্নের দানা বাহির করিয়া আজ রঘুনাথে বদনে দিল। হরি হরিবল বদনে দিল। ওই না মহাপ্রভু অধরামৃত রঘুনাথে বদনে দিল। রঘুনাথে বদনে দিল। ওগ মহাপ্রভু অধরামৃত রঘুনাথে বদনে দিল। বলি আজ আনন্দের শিবা নাই রে। আজ রঘুনাথে বদনে দিল। বলি মহাপ্রভু দেওয়া প্রসাদ রঘুনাথে বদনে দিল। বলি প্রসাদ দিল আর প্রেম সপিল। রঘুনাথে বদনে দিল। বলি যাই আনন্দের সীমা নাই রে। আজ রঘুনাথে বদনে দিল। বলি প্রেমানন্দে হরি বলে। রঘুনাথের বদনে দিল। প্রেমানন্দে হৃদয় গৌর হরিবল। রঘুনাথের বদনে দিল। রঘুনাথে বদনে দিল। রঘুনাথে বদনে দিল। রঘুনাথে বদনে দিল। রঘুনাথ দাস মহাপ্রভুর কাছ থেকে প্রেম পেয়ে মহাপ্রভুকে বলে উঠল, প্রভু তাহলে এবার আমার বিদায় দাও, আমি বৃন্দাবনে যাব। মহাপ্রভু রঘুনাথ দাসকে দুটো জিনিস দিয়েছিলেন, একটা শালগ্রাম শিলা আর একটা গুঞ্জামালা রঘুনাথের গলায় পরিয়েছেন। শালগ্রাম শিলা রঘুনাথ দাসের হাতে দিয়েছেন। রঘুনাথ দাস বৃন্দাবনের পথে চলে যায়। গৌরের নাম বলতে বলতে গৌর প্রেমে উন্মত্ত হয়ে বৃন্দাবনের পথে যায়। আর বৃন্দাবনের পথে যেতে যেতে গৌরের নাম গায়, চল চল চলে চলে রে, চল 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 রে, বদন ভরে বলে রে, বদন ভরে বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে। বাহু তুলে চল 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 রে, গৌর গৌর বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, উলুধ্বনি জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, চল 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 রে, চল 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 রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে। চল 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 রে, গৌর গৌর বলে রে, বাহু তুলে বলো, বাহু তুলে গৌর গৌর বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, চল 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 রে, চল 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 রে, নবদ্বীপ ধাম চল রে, নবদ্বীপ ধাম চল রে, শিবা সম্বন চল রে, শিবা সম্বন চল রে, পোড়ামাত
তলা চলে রে, রামতলা চলবে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, হরি হরি বল। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, চল 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 রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, তাই গৌর হরি হরি বল। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, 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 জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। আরে বলো ভাই চৈতন্য মহাপ্রভু কি জয়। নিতাই চাঁদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি হরি বল। হ্যাঁ, রঘুনাথ দাস বৃন্দাবনের মাটিতে এসে পড়েছে, রাধা কুণ্ডের পাড়ে বসে ভজন করছে, ভগবানের নাম গায়। এরা বৃন্দাবনে গিয়েছেন, গেলে দর্শন করবেন। এখনো পর্যন্ত ব্রজের মাটিতে রাধা কুণ্ডের পাড়ে রঘুনাথ দাস গোস্বামীর সমাধি এখনো পর্যন্ত বিরাজমান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রঘুনাথ দাস সেই সমাধির পাশে বসে, সেই নিজের স্থানে বসে হরিনাম গাইতে 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 দেহ সিদ্ধ দেহ প্রাপ্তি হয়েছিল। সেইখানে সমাধিস্থ করে রঘুনাথ দাস আজও পর্যন্ত তার সমাধির কুটিরে অহরহ নাম চলে। সদা সর্বদা হরিনামের বন্যায়, হরিনামের জোয়ারে সবাই ভেসে বেড়ায়। অহরহ নাম হয়, হরিনামের গঙ্গায় মানুষ ভেসে যায়। তবে আমি বলতে গিয়ে একদম অন্তিম মুহূর্তে এসে সবার আগে বলবো, যারা উপস্থিত হয়েছেন কীর্তন শোনার জন্য, প্রত্যেক বছর এইভাবেই আপনারা উপস্থিত হবেন। গত বছরেও এই একই রকম ভক্ত শ্রোতার জোয়ার এসেছিল, ভিড় ছিল, আমি দেখেছি। তো আমি বলতে গিয়ে সবার আগে বলবো, সর্ব অনুরোধ যেটা, অন্য কিছু নয়, কীর্তনের আসনে বসে, হরিনামের আসনে বসে দয়া করে কেউ কোনো রূপ নেশার জিনিস সেবা করবেন না। এতে ভগবানের নামকে ছোট করা হয়। যে কতটুকু সময় শুনবেন এক মনে তার নাম শ্রবণ করবেন। আর এটা শুরুতে বলেছিলাম, শেষেও সেটা বলবো, ভগবানের নাম শুনে যেমন আনন্দ করেন, যেমন নাচেন, যেমন হাসেন, তেমন মাঝে মাঝে একটু কাঁদারও চেষ্টা করবেন। কেন জানেন, এই চোখের জলটাই আমাদের শেষের দিনের পাথেয় হয়ে পড়ে থাকবে। এটাই আমাদের সঙ্গে যাবে, আমাদের জীবনের কর্মফল। হ্যাঁ, এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে চোর গুন্ডা বলে সম্বোধন করে। তাহলে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ডাক্তার শুনবেন, সেটা একান্ত আপনার উপরে। পরবর্তী সম্প্রদায় আসবে, আর পরবর্তী সম্প্রদায় আসার আগে আমি আরেকবার বলবো, বিদায় নেব সকলের কাছ থেকে। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। কৃষ্ণ প্রণামটি সরোবরে অবগাহন করে, গৌর প্রেম সিন্ধুতে নিজেদের গাত্র দাহন করে নিজেরা সুখে আস্বাদন করুন, ভগবানের পথে থাকুন এবং গুরুচরণ আশ্রয়, প্রত্যেকে আশ্রয় করুন, শুদ্ধ ভক্তি লাভ করুন। নিতাই গৌর প্রেমা। হরি বল, হরি বল। হ্যাঁ, আর সব শেষে সকলে মিলে আমরা একসঙ্গে বলতে গিয়ে বলবো কি, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, উলুধ্বনি গোপাল ভট্ট দাস রঘুনাথ, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের কবি চরণ বন্দন, এ জয় গোসাই করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ বিষ্ণু পুরাণ। আর একটা কথা, দয়া করে আমায় কেউ প্রণাম করবেন না, এটা পছন্দ করি না। প্রণাম করবেন না, যাত্রার সামনে মাথা নোয়াবেন না। আমি তো প্রণামের যোগ্য নয়, হরিনাম তো পয়সা নিয়ে বিক্রি করতে এসেছি। প্রণাম করবেন কি জন্য? প্রণাম করতে হবে তার চরণে, প্রণাম করবেন সাধুগুরু বৈষ্ণবের চরণে, মহান্তের চরণে, যে বিনা পয়সায় হরিনাম বিতরণ করে তার চরণে প্রণাম। আমায় প্রণাম করবেন, আশীর্বাদ করবেন, প্রণাম নয়, আশীর্বাদ।
কি সারা জীবন যেন তার চরণটা স্মরণ রাখতে পারে। বলো জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন।